রং তামাশা, বুক বিলাসিতা, অহংকার, জমিদারি, মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, ক্ষমতাগিরি, যে যাই করেন না কেন, আপনার ক্ষমতা দুনিয়ায় চোখ বন্ধ হলে আল্লাহর বিচার থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তিনি কে? যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান ফাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো তাহলে উমরই নবী হইতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে উমর বোঝা যায় জেনতেন মানুষ না। কোরআনের 22টা জায়গায়, কয় জায়গায়? 22 জায়গায় মতানক্য আছে, 22 বা 27 জায়গায় আল্লাহ রব্বুল আলামিন উমরের চাহিদা অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী কোরআনের 22 জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে এই উমর? কে এই উমর? কে এই উমর? কে এই উমর? খলিফাতুল মুসলিমিন, অর্ধ জগতের বাদশা। অল্প একটা জায়গা নয়, গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীটা অর্ধেক করলে যা হয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি হলেন উমর। সুবহানাল্লাহ। এই উমরের জামানায় এক যুবক, টকবকে যুবক, এই যুবক ব্যবসা বাণিজ্য করার জন্য নিজের এলাকা থেকে দূর দূরান্ত যায়, বিভিন্ন দূর দূরান্ত থেকে মাল আনে, মাল আইনা নিজের এলাকায় বিক্রি করে মানুষের জামিনদার হয়। এই যুবক ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেছিলেন একদিন মদিনা মুনওয়ারা দিয়ে, আল্লাহর নবীর রওজার পাশ দিয়ে। ও দোস্ত, যুবক ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশ দিয়ে যাইতেছিলেন। আরবের প্রচন্ড রোদ, মরুভূমির ভিতর দিয়ে যখন যাইতেছিলেন, প্রচন্ড রোদের তাপ সহ্য করতে না পারিয়া চিন্তা করতেছিলেন কোথায় একটু আরাম করব, কোথায় একটু আরাম করব। হঠাৎ করে দেখে মরুভূমির এক প্রান্তে একটা বাগান, বাগানের মধ্যে বড় একটা বৃক্ষ দেখা যায়, অনেক বড় একটা গাছ। চিন্তা করলেন এই গাছের নিচে অনেকগুলো খাবারের ব্যবস্থা আছে, গাছের ব্যবস্থা আছে, আমি যদি গাছের নিচে একটু বসি, ছায়ার নিচে একটু নিজেও আরাম করতে পারবো, আর আমার সোয়ারি, আমার ঘোড়া বা উট, এই উটটাও কিছু ঘাস পাবে, কিছু খাবার পাবে। এই নিয়তে গাছের নিচে বসে যায়, উটটাকে ছাড়িয়া দেয়। গাছের নিচে বসিয়া হালকা রুটি পানি পান করার পরে ওই গাছের সাথে যখন একটু হেলান দেয়, হেলান দেওয়ার সাথে সাথে ক্লান্ত শরীর হেলান দেওয়ার সাথে সাথে ঘুমের মধ্যে পড়িয়া যায়, ঘুম তাকে আক্রমণ করে ফেলে, যুবক ঘুমায় যায়। এই দিকে যুবকের উট আস্তে আস্তে ঘাস খাইতে খাইতে একটা খেজুর বাগানের ভিতরে চলিয়া যায়। খেজুর বাগানের ভিতরে যাইয়া ঘাস খায়, চারা খেজুর গাছ, ছোট্ট ছোট্ট খেজুর গাছ। উটের পায়ের আঘাতে খেজুরের চারাগুলো নষ্ট হয়ে যায়। ওই খেজুর গাছের মালিক, খেজুর বাগানের মালিক আরবি একজন বৃদ্ধ শায়েখ, আরবি একজন বৃদ্ধ শায়েখ, একজন বৃদ্ধ মানুষ ছিলেন। উনি ওই বাগান দেখার জন্য যখন আসলেন, বাগান দেখার জন্য আসিয়া দেখে হায় হায় কি অবস্থা, বাগানের এই হাল কেন, বাগানের এই বেহাল কেন, কি হয়েছে? বলে বাগানের ভিতরে উটটা ঢুকিয়া পায়ের বাড়ির কারণে বাগানের সমস্ত খেজুরের চারা গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে। বৃদ্ধ শায়েখটা বাগান থেকে ওই উটকে তাড়ানোর নিয়তে একটা কঙ্কর নিয়ে উটের গায়ে যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ওই কঙ্করটা, ওই পাথরটা উটের এমন একটা বিশেষ অঙ্গের ভিতরে যায় আঘাত হানে, যার কারণে সাথে সাথে উটটা মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। বৃদ্ধ শায়েখ আশ্চর্য হয়ে যায়, হায় হায়, কার উট আমি মেরে ফেললাম? এই উটের মালিককে, আজকে আমি তার উট মেরে ফেললাম। যদি আমি এই উটের মালিকের কাছে ক্ষমা চাইতে না পারি, মালিকের কাছ থেকে যদি ক্ষমা নিতে না পারি, মালিকের কাছ থেকে যদি প্রতিদান দিয়ে ক্ষমা নিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত উটের মালিক উটকে খুঁজতে খুঁজতে এই জায়গায় না আসবে, ততক্ষণ পর্যন্ত উটকে ছাড়িয়ে আমি যাব না। বৃদ্ধ শায়েখ ডাকতে বলে, বাবা এই উটের মালিক কি তুমি? বলে হ্যাঁ, এই উটের মালিক আমি। শুনো তাহলে আমার কাছ থেকে ঘটনা শুনো। তোমার উটের পায়ের আঘাতে আমার খেজুরের বাগানের চারাগুলো নষ্ট হয়ে যাইতেছিল, এই জন্য উটটাকে এই বাগান থেকে সরানোর নিয়তে আমি একটা আঘাত যখন করলাম,
করলাম, আমার আঘাতটা লাগার সাথে সাথে তোমার উট লাশ হয়ে জমিনে পড়িয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক যেহেতু তার পছন্দনীয়, যেহেতু তার বড় মনের একজন বড় একটা পছন্দনীয় একটা সোয়ার তার লাশ হয়ে গেছে, আদরের সোয়ারি লাশ হয়ে গেছে, এই খবর শোনার সাথে সাথে যুবকের জামাক আর ঠিক রাখতে পারে নাই। যুবকের শরীর গরম হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে। সাথে সাথে এই যুবক ওই বৃদ্ধ শায়েকের উপর ঝাঁপাইয়া পড়লো। বৃদ্ধ শায়েকের উপর ঝাঁপাইয়া বইরা শায়েককে যখন দুই একটা ঘুষি মারালো, ঘুষি মারার সাথে সাথে আল্লাহর কি কারিশমা, ওই ঘুষি খাইয়া শায়েকটাও লাশ হইয়া জমিনে পড়িয়া গেল। বৃদ্ধ মানুষ লাশ হয়ে জমিনে পড়িয়া গেল। যুবক এই দৃশ্য দেখার সাথে সাথে রাগ পানি হয়ে যায়, যুবকের সেন্স ফিরে আসে। যুবক চিন্তা করলো, আহারে আমি এটা কি করে ফেললাম, মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ আমি করে ফেললাম। হায় হায় হায়, আমার মতো পাপী এই দুনিয়ার জগতে আর কেহ নাই, আমার মতো পাপী এই দুনিয়াতে আর কেহ নাই। আমি এই মানুষটাকে খুন করে ফেললাম। আমি ইচ্ছা করলে এই জায়গা থেকে পালায়া যাইতে পারবো, আমি ইচ্ছা করলে এই জায়গা থেকে বহুত দূরে চলে যাইতে পারবো। আমার বাড়ি এই মদিনা মুনওয়ারা থেকে 350 মাইল দূরে, আমি এখান থেকে চলে গেলে আমাকে খুঁজে পাবে না। যুবক চিন্তা করতে লাগলো, কি করি কি করি কি করি। হঠাৎ করে যুবকের মাথায় একটা কল্পনা আসলো, হায় রে, আজকে যদি আমি বৃদ্ধ শায়েককে এখানে রাখিয়া আমি যদি পালায়া চলিয়া যাই, দুনিয়ার বিচারে কাঠগড়ার থেকে আমি মুক্তি পাবো, কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়াতে তো আমি ধরা পড়ে যাব। দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী। দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী শাস্তি আমি ছাড়িয়া আখিরাতের চিরস্থায়ী শাস্তি আমি ভোগ করতে পারবো না। না না না, আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ শায়েকের কোনো ওয়ারিসান, কোনো পরিচিত লোক না আসবে, ততক্ষণ পর্যন্ত এই লাশ রাখিয়া আমি এখান থেকে যাব না। অদুস্ত আমাদের কি হইতো, আমরা যদি মানুষ না কার একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চাও যদি আমরা মেরে ফেলতাম, আমার দিক থেকে আমি বলি ওই জায়গায় থাকবো না, আমি পলানোর চেষ্টা করব, কারণ ধরতে পারলেই জরিমানা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক মানুষ হত্যা করার পরেও বিচারের জন্য লাশের পাশে দাঁড়ায় আছে। এই দিকে ওই বৃদ্ধ শায়েকের দুই সন্তান, বাবা যখন বাড়িতে না আসলো, যখন অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, বাবার তালাশে ওই দুই যুবক, দুই সন্তান বাবার তালাশে যখন বাগানের ভিতরে যায়, বাগানের ভিতরে যাইয়ে দেখে, আহারে কি করুন দৃশ্য, আহারে জমিনের ভিতরে একটা উট লাশ হয়ে পড়ে আছে, আর উটের পাশেই আমাদের জনম দরদি আব্বা লাশ হয়ে পড়ে আছে। দুই সন্তান যুবককে ডাক দে, বলে, হে যুবক, এই কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? উট কেমনে মারা যায় আর আমাদের আব্বা কেমনে মারা যায়? যুবক ডাক দিয়ে বলে, রে ও সন্তানেরা, তোমাদের জন্য আমি এখানে অপেক্ষা করতেছি, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আর উটটা আমার, এই উটের মালিক আমি, আমার উটটা যখন হত্যা করে ফেললো, এই রাগ সহ্য করতে না পারিয়া তোমাদের আব্বার উপর আমি ঝাঁপাইয়া পড়লাম, আমার আঘাত সহ্য করতে না পারিয়া তোমার আব্বাও জমিনে পড়িয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধের দুই সন্তান যুবকের দুই হাতের ভিতরে ধরে ফেললো, যুবককে গ্রেফতার করে ফেললো। মায়ের ধরে করার দরকার নাই, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যায়, বিচার যা হবে বিচার করব। যুবককে ডাক দিয়া আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জনাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নিয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারে কাঠগড়ায় দাঁড়া করানোর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ও বৃদ্ধের সন্তানেরা, তোমরা যেই যুবককে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে আমার কাছে উপস্থাপন করলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সন্তানেরা, তোমাদের আব্বাকে হত্যা করছে, স্বপক্ষে কোনো দলিল আছে কিনা? সন্তানরা ডাকতে বলে, আমিরুল মুমিনিন,
মুমিনিন, ঘটনার খলনায়ক যদি ঘটনার সত্যতা সাক্ষী দেয়, এখানে আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দে বলে, যুবক কি বলে, সত্য বলছে নাকি? যুবক ডাক দে বলে, ওগো আমিরুল মুমিনিন, সত্য ঘটনা, আমি এই যুবককে মারছি, আমি আসামি, আমার বিচার হওয়া চাই, আপনি আমাকে বিচার করেন। আমিরুল মুমিনিন ডাক দে বলে, যুবক না না না, তুমি খুন করো নাই, কি হয়েছে সত্য কথা বলো। যুবক ডাক দে বলে, না গো আমি খুন করেছি। আমিরুল মুমিনিন বলে, না তুমি খুন করো নাই। যুবক বলে, আমি হত্যা করেছি। আমিরুল মুমিনিন ডাক দে বলে, হে যুবক, তুমি জানোনি মানুষ হত্যা করার কারণে একজন খুনের আসামির কি শাস্তি হইতে পারে, তুমি জানোনি? যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, পরিপূর্ণভাবে আমার জানা আছে এবং এই কথাটাও জানা আছে, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যু দিবেন। এই মৃত্যুর থেকে যদি আমি পলায়ন করি, এই মৃত্যুর থেকে যদি আমার নফসকে আমি বাঁচাই, এই মৃত্যুর থেকে যদি আমার দেহকে আমি বাঁচাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন, জাহান্নামের কথা আমার সামনে মনে আছে, আখিরাতের কথা আমার মনে আছে। আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া চিরস্থায়ী জাহান্নামী হইতে পারবো না। আমিরুল মুমিনিনের আর বুঝার বাকি নাই। আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলল, যুবক, যেহেতু তুমি একজন খুনি, তুমি বিচার, তোমার শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যুবক ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইয়া আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমি খুন করেছি, আমার যেই শাস্তি আপনি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে দেব। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমি একজন যুবক, ব্যবসা বাণিজ্য করি, সেই সুবাদে অনেক মানুষ আমার কাছে টাকা পায়, অনেক মানুষের সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, অনেক মানুষের সাথে আমার লেনদেন হয়। ও আমিরুল মুমিনিন, আপনি যদি 2 দিন বা 3 দিনের জন্য আমাকে একটু ছাইরা দেন, 3 দিন পরে আমি ঠিকই আপনার কাছে হাজির হব। এই 3 দিনের মধ্যে সমস্ত মানুষের ঋণগুলো আমি পরিশোধ করে আপনার কাছে চলে আসবো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, এইভাবে তো তোমাকে ছাড়া যায় না, তোমাকে ছাড়া যায় না, কারণ তোমাকে ছেড়ে দিলে যদি তুমি না আসো তো বিচার কেমনে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক বারবার আমিরুল মুমিনিনকে রিকোয়েস্ট করার পরে আমিরুল মুমিনিন তাকে ছাড়তে রাজি হয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, যুবক, তোমাকে ছাড়তে পারি, শর্ত হলো উপস্থিত জনগণদের ভিতর থেকে যদি কোনো মানুষ তোমার জিম্মাদার হইতে পারে, জামিনদার হইতে পারে, তুমি আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি বিচারের কাঠগড়ায় থাকবে, জেল হাজতে থাকবে, তুমি আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। এমন কোন ব্যক্তি যদি তোমার জিম্মাদারি নিতে পারে, তোমার জামিনদার হইতে পারে, এই শর্তে তোমাকে ছাড়তে পারি। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, 350 মাইল দূরে আমি আসছি, এই জায়গাতে আমার কোনো পরিচিত লোক নাই, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, সুতরাং আমার জামিনদার কে হবে, কে হবে? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যদি জামিনদার না বানাইতে পারো তোমাকে ছাড়া হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক চোখের পানি ছাইরা দেয়, চোখের পানি ছাড়িয়া উপস্থিত জনগণের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আহারে, চোখের পানি দিয়ে যুবক বুক বাসাইয়া দেয় আর চোখের পানি দিয়ে উপস্থিত জনগণদেরকে বুঝাইতে চায়, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর উম্মতরা, ও আল্লাহর বান্দারা, এমন কোন বান্দা শনি এই ন্যায় পরায়ণ যুবকের জামিনদার হবা। কসম আল্লাহর, আমি তোমাকে কষ্ট দিব না, তোমাকে কষ্ট দিব না, 3 দিনের মাথায় আমি এখানে উপস্থিত হয়ে যাব। যুবক চোখের পানি দিয়ে এই কথাটা বুঝাইতে থাকে। আল্লাহু আকবার। যুবকের চোখের পানি দেখিয়া সমস্ত মানুষ ফেল ফেল করে কাঁদতে থাকে, কিন্তু কেউ যুবকের জামিনদার হইতে চায় না। কে যুবকের জামিনদার হবে? কে যুবকের জামিনদার হবে? যে যুবক যদি এই আমিরুল মুমিনিনের দরবারে না আসে, তাকে তো মৃত্যুদণ্ড দিবে। এই জিম্মাদার কে নিবে? এত বড় জিম্মাদারি কে নিবে? আল্লাহু আকবার। উপস্থিত জনগণদের মধ্য থেকে একজন মানুষ লাফ দিয়ে দাঁড়াইয়া আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ছেড়ে দেন, যুবককে ছেড়ে দেন, ওই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর নবীর একজন সাহাবী হাত উঁচা করে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ছেড়ে দেন, যুবককে ছেড়ে দেন, আমি যুবকের জামিনদার হয়ে গেলাম।
তিনি তো আর কেউ নয়, আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামিনদার হয়ে যায়, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি হুঁশ হারায় ফেলছো নাকি? এই যুবক যদি না আসে তোমাকে তো ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু যর গিফারী ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, এই ভয়ে আমি আজকে জামিনদার হই নাই। ও আমিরুল মুমিনিন, আমার এই কথা বুঝে আসছে, যেই যুবক মানুষ হত্যা করার পরে বিচারের জন্য লাশের পাশে দাঁড়ায় থাকতে পারে, আর কেউ বুঝুক বা না বুঝুক, আমার এতটুকু বুঝে আসছে, এই যুবক কখনো পলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারীকে হাত করা পরানো হলো, জেল হাজতে রাখা হলো, যুবককে ছাড়িয়ে দেওয়া হলো। যুবক বিদ্যুৎ বেগে আল্লাহর নবীর সাহাবী ও আমিরুল মুমিনিনের দরবার থেকে চলিয়া যায়। ও দুষ্ট, আল্লাহর নবীর দরবার থেকে যাইয়া তার সমস্ত ঋণগুলো পরিশোধ করিয়া, লেনদেন পরিশোধ করিয়া, এলাকার মানুষের কাছ থেকে মাপ মুক্তি নিয়া, বন্ধু বান্ধবদের কাছ থেকে মাপ মুক্তি নিয়া, ও দুষ্ট, এই যুবক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাত্রবেলায় বিবির কাছ থেকে মাপ নেয়। ও বিবি, জীবনের তরে তোমার স্বামীকে তুমি বিদায় করে দাও। ও বিবি, জীবনের তরে তোমার স্বামীকে তুমি বিদায় দিয়ে দাও। ও বিবি, তোমার স্বামী কোনোদিন তোমার কাছে আসবে না, তোমার স্বামী তো খুনের আসামি, মৃত্যুদণ্ড আসামি। ও বিবি, জীবনে যা কিছু করেছি, যত ভুল ত্রুটি করেছি, তোমার যত হক নষ্ট করেছি, আজকে তোমার পায়ে হাত দিয়ে বলি, প্রাণের বিবি, এতটুকুন আশা রাখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। বিবি বিদায় দিয়ে দেয়, সন্তানের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মার কাছ থেকে বিদায় নেয়। মা আমাকে প্রসব করতে যাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছিল গো মা, আমাকে পেটে ধারণ করবার যাইয়া ও মা ঠিক মতো ঘুমাইতে পারো নাই, ঠিক মতো খাবার খাইতে পারো নাই। রাত্র যখন হয়ে গেছে, মা বিছানায় তুমি যখন ঘুমাইয়া গেছো, ও মা গভীর রাত্রে যখন আমি পেটের ভিতরে থাকিয়া তোমার কলিজার ভিতরে একটা লাথি লাগাইয়া দিছিলাম গো মা, ও মা কলিজার ব্যথায় শুয়ে থাকতে পারো নাই। মা তুমি বিছানার থেকে উঠিয়া বসছিলা, এরপর বসিয়াও থাকতে পারো নাই। ও মা আবার শুইলা, আবার উঠলাম। মা আমার কারণে আমাকে পেটে ধারণ করিয়া এতটাই কষ্ট তুমি সহ্য করছো রে মা। 10 মাস 10 দিনের ভিতরে কত রাত তুমি ঘুমাইতে পারো নাই। মা যদি আমাকে ক্ষমা না করো, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। মা তোমার দুধের দাবি ছাড়িয়ে দাও, মা তোমার সন্তানকে তুমি চিরতরে বিদায় দিয়ে দাও। ও দুস্থ, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, খুনের আসামি, মৃত্যুদণ্ড আসামি ফাঁসির কাস্টে ঝুলার আগে মার কাছ থেকে যখন বিদায় নেয়, বাবার কাছ থেকে যখন বিদায় নেয়, ওই অবস্থা তখন কত ভয়াবহ অবস্থা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আলোচনা শেষ করে দিব দোস্ত। আল্লাহু আকবার। ওই যুবক মার কাছ থেকে বিদায় নেয়, বিদায় নিয়া আল্লাহু আকবার আমিরুল মুমিনিনের কাছে যখন রওনা হয়, আল্লাহু আকবার 350 মাইল, 350 মাইলের রাস্তা। ও দোস্ত, এইদিকে সময় আস্তে আস্তে গড়ায় আসে, সময় আস্তে আস্তে গড়ায় আসে, বিচার কার্য শুরু হয়ে যায়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে যখন আনা হয়, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আমিরুল মুমিনিন বলতে থাকে, ও আমার এলাকার লোক, ও আমার প্রজা, আগেই বলছিলাম আবু যর গিফারীকে, তুমি এই কাজ কইরো না, এই কাজ কইরো না, যুবক কিন্তু পালাবে, যুবক আসবে না। সমস্ত মানুষ আবু যর গিফারীকে ধিক্কার দিতেছিল আর কান্না করতেছিল, কারণ আবু যর গিফারী তো সাধারণ কোনো মানুষ নয়, আবু যর গিফারী তো সাধারণ কোনো মানুষ নয়। আবু যর গিফারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একজন সাহাবী ছিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হাতে গড়া সাহাবী, নিষ্পাপ মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি। এই ব্যক্তিকে নির্দোষে নিরপরাধে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এই চিন্তাই ওই এজলাসের সমস্ত মানুষগুলো কান্না করতেছিল। আবু যর গিফারীকে ফাঁসির কাস্টে যখন নেওয়া হয়, আবু যর গিফারীর চেহারার দিকে তাকায় দেখা যায়, ও দুস্থ উপস্থিত সবাই কাঁদে, কিন্তু আবু যর গিফারীর মুখের ভিতরে মুস্কি হাসি। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী গিফারী,
ব্যথায় সবাই কান্দে, তুমি কেন হাসো? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এমন এক ব্যক্তির জন্য আজকে আমি ফাঁসির কাস্টে ঝুলতে যাচ্ছি, যেই যুবক মানুষ হত্যা করার পরে নিজের বিচারের জন্য লাশের পাশে দাঁড়ায় থাকতে পারে। আর যাই হোক, এই যুবক কখনো মিথ্যাবাদী আর ধোঁকাবাজ হইতে পারে না। যুবক কখনো মিথ্যাবাদী ধোঁকাবাজ হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুষ্টামান কথোপকথন করতে করতেই দেখা যায় দূর থেকে বিদ্যুৎ বেগে কে যেন উল্টা বেগে ঘোড়া দৌড়াইয়া এই এজলাসের দিকে আসে। দুষ্ট আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ, একটু ওয়েট করে, একটু দেরি করে, একটু ধৈর্য ধারণ করো। মনে হয় এই লোকটা তো আর কেউ নয়, এই লোকটা তো ওই যুবকের মতোই দেখা যায়। শেষ আলোচনা। এই যুবকটা তো ওই যুবকই দেখা যায়। দুষ্ট যুবক যখন দৌড়াইয়া আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন যুবকের চেহারা দেখি আশ্চর্য হয়ে গেল। হায় হায়, মৃত্যুদণ্ড আসামি ছাইরা দেওয়ার পরে আবার কেমনে আসে? যুবক আল্লাহু আকবার দৌড় দিয়া লাফ দিয়া ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়া, কারোর সাথে কোনো কথা না বলিয়া, সময় নষ্ট না করিয়া দৌড়াইয়া ফাঁসির কাঠগড়ায় যাইয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার আবু যর গিফারির গলার থেকে ফাঁসির দড়িটা নিজ হাতে সরাইয়া আল্লাহু আকবার আবু যর গিফারির কপালের ভিতরে একটা চুমা লাগায়া দেয়, গালের ভিতরে চুমা লাগাইয়া আবু যর গিফারির পায়ে সেলাম করিয়া, পায়ে হাত দিয়া আবু যর গিফারিকে বুকে জড়াইয়া চিল্লায় বলতে থাকে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যে উপকার আমাকে করেছেন, ও গো আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আপনি আমার সাথে জান্নাতে থাকবেন। দুষ্ট আবু যর গিফারিকে যখন ফাঁসির কাষ্ঠ থেকে নিচে নামানো হয়, যুবককে ফাঁসির কাষ্ঠে রাখিয়া যুবকের মাথার উপর কালো কাপড় পরাইয়া যখন দড়ি লাগাইয়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন অবস্থা হয়? ন্যায়পরায়ণ একজন যুবক, নিষ্ঠাবান একজন যুবক, সত্যবাদী একজন যুবক, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, যার দিলের ভিতরে মৌতের ভয়, যার দিলের ভিতরে কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, এমন নিষ্ঠাবান একজন যুবককে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? এই অবস্থা দেখিয়া এজলাসের সমস্ত মানুষগুলো হাউমাউ করে কান্না করতেছিল। আল্লাহু আকবার, তারিখের কিতাব সাক্ষী দেয়, শুধুমাত্র মানুষগুলো কান্না করতেছিল না, আকাশ বাড়ি হয়ে গেছে, জমিন বাড়ি হয়ে গেছে, বাতাস বাড়ি হয়ে গেছে, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। এমন সময় দুষ্ট আমিরুল মুমিনিন বিচারক নিজেও কাঁদে, উপস্থিত জনতা সবাই কাঁদে। ওই দুই যুবক, ওই দুই সন্তান, বাবার সন্তান, যারা বাবার মৃত্যুর জন্য এই যুবককে বিচারের কাঠগড়ায় নিয়ে আসে, এই যুবক দুইটাও কান্না শুরু করে দেয়। যুবক চিল্লাইয়া কান্নাইয়া এক দৌড় দিয়া দুই ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গড়াগড়ি করতেছিল। আমিরুল মুমিনিন, বিচারের দরকার নাই, বিচারের দরকার নাই, আমাদের বিচার হয়ে গেছে। আমিরুল মুমিনিন, বাবা চলে গেছে, যাক যাক যাক, বাবার জন্য এমন ন্যায়পরায়ণ যুবককে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় না, আমরা মাফ করে দিছি। ও আমিরুল মুমিনিন, আপনিও মাফ করে দেন। শুধু মাফ করে দিয়েন না, আজকে থেকে বাবার সম্পদের ভাগীদার আমরা দুই ভাই নয়, আমিরুল মুমিনিন, আপনি বিচারক এই কথা লিখে দেন, আজকে থেকে আমাদের ভাই, আমরা তিন ভাই, আমার বাবার সম্পত্তি 3 ভাগে বন্টন হয়ে যাবে। দুস্তাই হলো যুবক আদল বরাবরই নিজের নফসের সাথে আর আল্লাহর সাথে বরাবরই আল্লাহর হক আদায় করতে গিয়ে বান্দা নিজের জীবন দুনিয়াতে দিয়ে দিছে। যুবকের দিলের ভিতরে এই কথা আসছে, আজকে ফাঁসির কাষ্ঠে ঝুললে আমি দুনিয়ার বিচারে আমি মৃত্যুদণ্ডের আসামি হইয়া মরে যাব, আমার শাস্তি শেষ, কিন্তু আখিরাতে আমি চিরস্থায়ী জান্নাতি হব। কিন্তু যদি এই মৃত্যুর আসামির থেকে শাস্তির ভয়ে পলায়ন করে নিজেকে বাঁচাইতে চাই, আল্লাহর শাস্তির থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শাস্তি থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, রং তামাশা, বুক বিলাসিতা, অহংকার, জমিদারি, মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, ক্ষমতাগিরি, যে যাই করেন না কেন, আপনার ক্ষমতা দুনিয়ায় চোখ বন্ধ হলে
আল্লাহর বিচার থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত উক্ত আলোচনাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির